over the edge. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি এসেছি আর একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের করে দেখাবো মাছ দিয়ে সিম দিয়ে রান্না। আমি এখানে রুই মাছ নিয়েছি 4 পিস, আর এখানে সিম, আলু, পেঁয়াজ, টমেটো এগুলো সব কেটে বেছে ধুয়ে নিয়েছি সব। এবারে আমি তোমাদের রান্না করে দেখাবো। মাছটায় মশলা মেখে নিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি যাতে ভাজার সময় ছিটকে হাতে না পড়ে। তাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মাছটা মশলা মাখানো হয়ে গেছে। এখানে আমি আমি এখানে চুলোয় প্যান দিয়ে দিচ্ছি। আমার প্যানটা গরমও হয়ে গেছে, আমি এতে তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে সব। মাছগুলো আমি একটু কড়া করে ভাজবো। আমার মাছটা ততক্ষণ ভাজা হোক, আমি এদিকে চুলোয়, তো এখানে আরেকটা চুলোয় আমি আরেকটা কড়া নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। চুলোয় কড়াই আমি তেল দিচ্ছি। আমি এখন অল্প তেল দেবো, পরে আমি মাছের ভাজা তেলটাও দিয়ে দেবো এর মধ্যে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভেজে নেব। আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা। তো এখানে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার সাথে একটু নুন দেবো। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এটা এখন ভেজে নেবো এর সঙ্গে। এখানে আমার পেঁয়াজটা টমেটোটা ভাজা হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি এবারে মশলা দিয়ে দেবো। 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কা, 1/2 চামচ ধনে, অল্প একটু জিরে, একটু মরিচের গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, 1/2 চামচ আদা রসুন বাটা। এবারে চুলোর আঁচটাকে লো রেখে এইটাকে আমি একটু কষিয়ে নেব। এটাকে ভালো করে কষিয়ে নেব যাতে মশলা কাঁচা গন্ধটা না থাকে। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি একটু পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আঁচটা আমি জোর করে দেবো। আমি যে আলুটা সিমটা কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। আলুটা ভালো করে আমি কষাবো যাতে সিমের কাঁচা গন্ধটা না থাকে। এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে। কাছে আমি মাছটা কড়া করেই ভেজে দিয়েছি। মাছটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পানি, পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি তরকারিটা হতে দেবো। এখানে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দেবো। এখানে রান্নাটা হয়ে গেছে। এর মধ্যে আমি মাছগুলো বিছিয়ে দেবো। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলোটা অফ করে দিচ্ছি। আমি এখন ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে রান্নাটা। এইভাবেই তোমরা রান্না করবে। তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে কে এই রান্না খেয়েছ। যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। তো আজকের ভিডিও এইটুকু, আগামী দিন আসছি আরও একটা ভিডিও নিয়ে।